এইভাবে গরুর মাংস রান্না করলে দেখবেন যে পাতিল থেকে নামানোর আগেই কিন্তু মাংস শেষ হয়ে যাবে, এত মজা হয়। আর আজকের মাংসটা কিন্তু আমি কোনো ধরনের গোটা কিংবা আস্ত মশলা ছাড়া আমি এটা রান্না করব, এবং এই টেস্টটা মুখে লেগে থাকার মতো। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর সেটার জন্য প্রথমে কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে আমি 8-10টার মতো লবঙ্গ দিয়ে দিলাম, তারপর গোলমরিচ দিয়ে দিলাম 1 চামচের মতো, দিয়ে দিচ্ছি 10 থেকে 12টার মতো সাদা এলাচ, দিয়ে দিচ্ছি হচ্ছে একটা জয়ফলের অর্ধেকটা, আর একটা জয়ত্রীকেরও অর্ধেক অংশটা আমি এখানে দিয়েছি। দিয়ে দিচ্ছি হচ্ছে বেশ খানিকটা দারুচিনি বেশি দেওয়ার একটু কারণ আছে, এটার কারণে কিন্তু কালারটাও খুব ভালো আসে এবং মাংসের ফ্লেভারটাও খুবই ভালো আসে। তো এখন এগুলোকে আমি না ভেজে কোনো ধরনের টালাটালি ছাড়াই কিন্তু গুঁড়ো করে নিব। আপনারাও সেটাই করে নেবেন। মাংসটা রান্নার জন্য এই মশলাটা কিন্তু খুবই দরকার। তো এটা একটা সাইডে রেখে আমি মেন রান্নায় চলে যাচ্ছি। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা একটু গরম হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দিব 1/2 কাপের একটু বেশি, আর তেলটা অবশ্যই সরিষার তেল দিচ্ছি। এখন 3-4টা শুকনো মরিচ, একটা কালো এলাচ আর 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম, আর 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। এখন এখানে আমি বাটা মশলা অ্যাড করব। যেমন আমি আদা বাটা দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচের মতো, রসুন বাটা 2 টেবিল চামচের একটু বেশি দিয়েছি, যেহেতু মাংসের পরিমাণটা 2 কেজির একটু উপরে, এই কারণে আমি দিয়েছি আর কি। আর এখানে আমি জিরা বাটা দিলাম 1.5 টেবিল চামচের মতো। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন আর কি। এখন আমি খুব ভালো করে এই মশলাগুলোকে ভেজে নিব তেলের সাথে। ভাজা হয়ে গেলে এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, মরিচের গুঁড়া আমি 2 চা চামচ দিয়েছি ভরে ভরে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন। এখন একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখানে এখন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচের মতো। ধনিয়ার গুঁড়াটা একটু বেশি দিয়েছি, গরুর মাংসে কিন্তু ধনিয়ার গুঁড়াটা ভালো যায়। তো এখন আমি খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি যে মশলাটা করে রাখছিলাম সেটার অর্ধেকের বেশি অংশ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবারও সামান্য পানি দিয়ে ডাবল বার করে কষিয়ে নিব। আর হ্যাঁ, এখানে আমি স্কিপ করে গেছি, এখানে কিন্তু আমি লবণও সামান্য একটু দিয়ে দিয়েছিলাম, স্বাদ মতো যতটুকু লবণ লাগবে আমি ওই অনুযায়ী লবণটা কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসগুলা কিন্তু এখানে হাড় চর্বি মাংস সব মিলায়াই রয়েছে আর কি। এখন খুব ভালো করে এই মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নিব। তো মশলার সাথে মাংসটা মেশানো শেষ হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে হাই হিটে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পরে ফিরে আসলাম, দেখেন অনেকটাই কিন্তু পানি ছাড়তে শুরু করছে। এখন কিন্তু আমি চুলার হিটটা মিডিয়াম টু লোতে করে দিব, আর এটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য আমি লো হিটেই রান্না করে নিব। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দিচ্ছি না। ঠিক 15-20 মিনিট পরে আমি আসছি, দেখেন মাঝে মাঝে কিন্তু এর মাঝে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি, আপনারাও এটা করে দিবেন নিচে যাতে কোনোভাবে লেগে না যায়। তো এই তো মাংসটা কিন্তু কষানো প্রায় শেষের দিকে, তেলটা ছেড়ে না আসা পর্যন্ত আমি এই মাংসটাকে কষিয়ে নিব। কোনো পানি এখন কিন্তু আমি অ্যাড করছি না। তো আরও 10 মিনিট পরে অবস্থা হচ্ছে এটা, আমি এখন এখানে আলু অ্যাড করে দিচ্ছি। মাংসটা কিন্তু এখনও কষানো শেষ হয়নি, আলুটা দেওয়ার পরেও আমি 6-7 মিনিট আরও কষাবো, আর সেটা কিন্তু লো হিটেই কষাতে হবে। তো মাংসটা কষানো শেষ হলো, তেলটা যখন ছেড়ে দিবে তখন বুঝবেন যে এটা পারফেক্টলি কষানো শেষ হয়েছে। এই যে এখনকার যে অবস্থা, এটা দেখে বুঝতে পারবেন যে মাংসটা সম্পূর্ণরূপে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে গ্রেভির জন্য কিংবা মাংসটা সেদ্ধ করার জন্য পানি অ্যাড করে দিব। আর অবশ্যই কিন্তু ঠান্ডা পানি অ্যাড করতে যাবেন না, গরম পানি দিবেন, কারণ ঠান্ডা পানি দিলে অনেক সময় মাংসটা শিং করে, সেদ্ধ হতে চায় না, শক্ত হয়ে যায়। তো এটা কখনোই করতে যাবেন না। আমি এখানে গরম পানি 3 কাপের একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আর মাংস সেদ্ধ হতে কতটুকু পানি লাগবে সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে দিবেন। এখন দেখেন
গ্রেভিতে কিন্তু বলক উঠতে শুরু করছে। এখন আমি এটাকে মিডিয়াম হিটে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে কিন্তু ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে মশলাটা আমি ওখানে অবশিষ্ট রেখে দিয়েছিলাম সেটা। তো একটু নাড়াচাড়া করে কিন্তু আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব হচ্ছে 3-4টা কাঁচামরিচ, এটা ফ্লেভারটা খুব ভালো অ্যাড করে। তো একটু নাড়াচাড়া করে এটাকে আমি দমে মানে একদম লো হিটে আরও 15 মিনিটের জন্য রান্না করে নিব। এই অবস্থাতে কিন্তু জালটা কোনোভাবে বাড়ানো থাকা যাবে না, মানে একদম লো হিটে এটাকে রান্না করে নিতে হবে। তো আমার রান্নাটা কিন্তু শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি, টেস্টের কথা বলবো না, বাসায় ট্রাই করেই বুঝতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।